আপনি যদি আমাকে বুঝাইতে পারেন আসেন, আমি পিছনে চলে যাব। ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার। গত 4 দিন আগে আমি বন্দর গিয়েছিলাম আপনার কলাগাছিয়ায়। ওইখানে একজন মহিলা আমাকে দোয়া করতেছিলেন এবং বলতেছিলেন কানে কানে যে বাবা আপনি এসেছেন, নির্বাচন করবেন, আমাদের ভিতরে ঈদের খুশি লেগেছে। আজকে আসলে টের পাচ্ছি আজকে যে নারায়ণগঞ্জবাসীর জন্য একটা ঈদের খুশি বয়ে যাচ্ছে। আপনাদের যে দাবি, আপনাদের যে অবস্থান, আপনাদের যে সম্মান আমাকে করেছেন, সেই সম্মান রাখতে যদি রাখতে পারে সেই দোয়া করবেন আপনারা। সেটা আসলে খুব জরুরি, কারণ এই যে জনসেবা, ধরেন এটা কেউ মেয়র হয়ে করে, কেউ ইউনিয়নের মেম্বার হয়ে করে, চেয়ারম্যান হয়ে করে, কেউ সংসদ সদস্য হয়ে করে। আমরা যে রাজি হয়েছি, আমরা যে মনে মনে বলেছি যে আমরা এটা করতে চাই, মনকে মানিয়েছি, পরিবারের বাইরে যে পরিবার রাজি হয় না, পরিবারকে বুঝাইছি যে আমি তো অনেক সময় তোমাদেরকে দিয়েছি, এখন বাকি জীবনটা কিছু কাজ করে যেতে চাই। পরিবার মানে নাই, কিন্তু নাও করে না। আমি আসছি সেবা করতে, আমি আপনাদের রাজনীতিতে এসেছি সেবা করতে, ব্যবসা করতে না। কেউ 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 এই পথ চান ব্যবসা করতে, ব্যক্তিগত স্বার্থে ওই ব্যবহার করতে এই পথকে। আমরা ওই আপনারা যারা আমার পরিবারকে চিনেন, আপনারা ভালো করে জানেন, সেটা আমার দ্বারা সম্ভব না। আমরা বারবার বলতেছি, আমাদের উদ্দেশ্য জানাচ্ছি, দল যদি মনে করে আমরা ইনশাআল্লাহ, জাতীয়তাবাদী দল যদি মনে করে নমিনেশন দিবে, নির্বাচন করব, নির্বাচন ইনশাআল্লাহ নির্বাচন করব। এবং যদি পাস ফেল পরের কথা, নির্বাচন করি না করি, কিন্তু নারায়ণগঞ্জের প্রান্তিক জনগণের পাশে থাকবো, নারায়ণগঞ্জের উন্নয়নে নারায়ণগঞ্জের পাশে থাকবো। এটা আমার ওয়াদা, অঙ্গীকার। আপনারা যারা সম্মানিত করেছেন, এখানে এই কথাগুলি আমার প্রেসিডেন্ট, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আবু সাল মাসুদ ভাই এই চেয়ারে বসে থেকে বলতে পারে না, তারপরেও উনি ওনার দায়িত্ববোধ থেকে বলেছেন। আমি সম্মান জানাই, আমার প্রতি ওনাদের, আপনাদের অনেক আশা এবং আকাঙ্ক্ষা, যেটা আপনারা বলে গেছেন। আমি চেষ্টা করব আপনাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে। সর্বোপরি আসলে আমি নারায়ণগঞ্জকে ভালোবাসি। আমি যখন বলি মেড ইন নারায়ণগঞ্জ, মানুষের দাঁত হবে কেন, কেন রে ভাই? আমার বাপ দাদা 14 পুরুষ এই মাটিতে জন্ম নেওয়া, আমি দিন শেষে যাব কোথায়? আমার তো ফরিদপুরে একটা মাদ্রাসা নাই, যে দেশ আমার ফরিদপুর একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, আমাকে এখান থেকে ইনকাম করে ওখানে দিতে হবে, বা ওখানে গিয়ে সোসাইটি করতে হবে। আমাদেরকে বলতে হবে যে যারা ইচ্ছা প্রকাশ করেন কোনো সমস্যা নাই, কন্ট্রিবিউশনটা কি নারায়ণগঞ্জের লোকদের, নারায়ণগঞ্জ নাগরিকদের প্রতি কন্ট্রিবিউশনটা কি, কি কন্ট্রিবিউশন আছে হিসাব দেন। কয়টা মাদ্রাসায় আপনাদের করা জন্য সাহায্য সহযোগিতা আছে, কয়টা মসজিদে আছে, কয়টা স্কুলে আছে? নাগরিক সেবায় আপনাদের অবদান কি? কেউ যদি বলে না ভাই আমি তো ওই করি নাই, রাজনীতি করছি, নো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন রাজনৈতিক কোনো পরিচয় হতে পারবে না আপনার। পরিচয় হবে আপনি ডাক্তার, পরিচয় হবে আপনি মাস্টার, পরিচয় হবে আপনি ব্যবসায়ী। আপনারা 24 ঘন্টার রাজনীতির হিসাব নিকাশ আমাদের সামনে আসার আমি আপনাদের প্রোফাইল বলেন, প্রোফাইলে দেখান আমাদেরকে আপনারা নারায়ণগঞ্জের মানুষের জন্য কি করেছেন, আমাদেরকে সবার সামনে দেখাতে হবে। আমরা যদি দেখি
আপনারা যোগ্য, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু সারা দিনই মাইক নিয়ে ঘুরবেন, বিড়বিড় করবেন, কিন্তু নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নের কথা বলবেন না, নারায়ণগঞ্জের মানুষের উন্নয়ন করবেন না, তাহলে কি চান আপনারা নারায়ণগঞ্জের মানুষের কাছে? আশ্চর্য লাগে। আমি যেদিন যোগ দিলাম, যোগ দেওয়ার প্রশ্নে আমি একটা উত্তর দিলাম মনে করে আমার ভাই জানতে চেয়েছেন যে হুমায়ুন ভাই, যে আমি তো বিএনপির লোক, আমি কেন যোগ দিতে গেলাম বা যোগ দিতে গেলাম? অনেকদিন গ্যাপ ছিল। আপনারা জানেন যে আমি 93-তে আমি 11 নম্বর ওয়ার্ডের যুব দলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। সেই সময় থেকে 96, 97, 98 পর্যন্ত আমরা রাজনীতি করছি। পরে ব্যবসা বাণিজ্য ব্যস্ততার কারণে আমরা এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন, আছেন, তখন ছিলেন, তাদের বিভিন্ন রকমের চাপের কারণে আমাদেরকে একটু পিছিয়ে চলে যেতে হয় ব্যবসা বাণিজ্য, কারণ ব্যবসা বাণিজ্য ওনারা করতে দেয় না এরকম লোকদেরকে। বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা একটু নীরবে পিছনে চলে যাই। এই যে এত বছর আমি পিছন থেকে ছিলাম, এই পিছন থেকে থাকাটা 30শে মের পরে, 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, ওই দিনের পরে থেকে আমি যখন ইচ্ছা প্রকাশ করি ওনাদের কাছে, আমাকে যখন দলের যে নেতৃবৃন্দ উনি আমাকে যেভাবে বলেছিলেন যে দলে আসার একটা প্রসেস করে দিয়েছিলেন, যে আপনি জেলায় মহানগরে যান, নেতৃবৃন্দদেরকে বলেন যে আপনাকে অ্যাকোমোডেট করতে, দলের ভিতরে ঢুকে কাজ করেন। এরপরে দল নারায়ণগঞ্জের মানুষের কাছে জানতে চাবে সেন্ট্রাল যে এই লোক কি যোগ্য না, হয়তো ওরকম কিছু আমি বলছি। বলার পরের দিন থেকে বিষাদটা শুরু হয়ে গেল, মানতে পারছে না, মানতে পারলো না। এরপর শুরু হলো যে আমি বিএনপি করি না, আমাকে প্রমাণ দিতে হয়। জায়গায় জায়গায় নানানজন বলেন বিএনপি করেন কিনা, উনি বিএনপি যাদের জন্ম হয় নাই, তারাও প্রশ্ন করেন, কারণ তারা তো জানেন না। কিন্তু যারা ইতিহাসটা জানেন, সামনের সারিতে আছেন, তারাও অস্বীকার করেন। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ না, ব্যক্তি স্বার্থ, যে আমার তো ছেড়ে যায় গিয়া। আরে ভাই চেহারা দেন, চেহারার তো চেহারা লাগে, চেহারার তো যোগ্যতা লাগে, আন্দাজে বললেই হবে। আরে ইউনিয়ন পরিষদে কি করে দেখেন, মেম্বার নির্বাচন করে দেখেন, মেম্বার অফ পার্লামেন্ট বুঝেন ওইটা কি? আপনি যদি আমাকে বুঝাইতে পারেন, আসেন, আমি পিছনে চলে যাব। ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার,